যমুনা ঘেরাও করে হইলেও আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ইশরাককে নিজস্ব যে চেয়ার সেই চেয়ারে এসে বসে দায়িত্ব পালন করবে, এটা আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আমরা আদায় করে নেব রাজপথ থেকেই। ইশরাক মেয়র হিসাবে চেয়ারে বসে গেলে অনেকের হয়তো গাত্রদাহর কারণ হইতে পারে, এই কারণে ওরা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, এটা আমরা মনে করছি। এখানে সর্বোচ্চ আদালতের রায় হয়েছে, গেজেট হয়েছে, এখানে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করার তো কোনো সুযোগ নাই। এখানে তো সর্বোচ্চ আদালতের রায় হয়েছে ইশরাকের পক্ষে। এখন ওনাদের ভাষায় কথা বলছে, যেটা সাধারণ জনগণ, দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এটা মানে না। ওনাদের মন্তব্য সাধারণ জনগণ নিচ্ছে না এইভাবে। ওনার সর্বোচ্চ আদালতের রায় হয়েছে, গেজেট হয়েছে। আমরা আশা করছি এই জনগণকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করে হইলেও আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ইশরাককে তার স্বপদে স্ব অবস্থায় তার নিজস্ব যে চেয়ার সেই চেয়ারে এসে বসে দায়িত্ব পালন করবে, এটা আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আমরা আদায় করে নেব রাজপথ থেকেই। জাতীয় নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্রের একটা বিষয়। অবশ্যই তারা জাতীয় নির্বাচন যত সামনে আসছে তারা এটা হয়তো মনে করছে যে জাতীয় নির্বাচন আগে হইলে তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে কি থাকবে না, তারা নতুন দল করেছে, তাদেরকে জনগণ রায় দিবে কি দিবে না, এই কনফিউজডের জায়গা থেকে ওনারা মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে যদিও এর ভিতরে কিছু আসনে তারা জিততে পারে, তারপরে হয়তো জাতীয় সংসদ নির্বাচনের দিকে তারা ধাবিত হবে বলে তারা ওরকম আস্থার জায়গা না পাওয়ার কারণে হয়তো বা তারা এই স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে। বেসিক্যালি আমাদের স্থানীয় সরকার আগে হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমরা জাতীয় নির্বাচন হওয়ার জন্য 15-16 বছর ধরে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্র ফিরানোর জন্য আমাদের এই আন্দোলনগুলো চলছে। কেন? আমরা জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। 15-16 বছরও আমরা ভোট দিতে পারি না। আমার ভোটটা আমি দিতে চাই, সেই পরিবেশ ছিল না। পতিত স্বৈরাচারের পতন হওয়ার পরে আমরা অবশ্যই যত দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কমপ্লিট করে একটা গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আমরা জাতীয় নির্বাচনের দিকে ইনশাল্লাহ যাব। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে সবসময় সহাবস্থানে আছি। যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।